আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আবারও আজকে আপনাদের মাঝে নতুন অতিথি নিয়ে হাজির হয়েছি সাদিক ই বাইক গ্যালারি হৃদয়ে রামাদান এই অনুষ্ঠানে। এনএসএফ কেবল নেটওয়ার্ক ও বার্তা মেহেরপুর আয়োজিত হৃদয়ে রামাদান এই অনুষ্ঠানের আজকে আমাদের মাঝে আমাদের কাঙ্ক্ষিত মেহমান হাফেজ মাওলানা মোহাম্মদ আশরাফুল ইসলাম সুজন, খতিব উজুলপুর দক্ষিণপাড়া জামে মসজিদ। আজকের আলোচনার বিষয় তাকওয়ার গুরুত্ব ও ফলাফল নিয়ে আমাদের মেহমান মহোদয় আজকে আলোচনা করবেন। যারা আমাদের এই হৃদয়ে রমাদান অনুষ্ঠান উপভোগ করছেন তাদের সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের আমাদের কাঙ্ক্ষিত অতিথি মহোদয়কে তার জ্ঞানগর্ভ আলোচনা পেশ করার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. আজকের এই বার্তা মেহেরপুর কর্তৃক হৃদয় রমাদান সাদিক ই বাইক গ্যালারি কর্তৃক আয়োজিত আজকের এই হৃদয় রমাদান প্রোগ্রামে আমাদেরকে আল্লাহ তাআলা উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সে আল্লাহ পাকের দরবারে লাখো কোটি কৃতজ্ঞতা প্রকাশ করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম পাঠাই বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব
বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দোয়া করি তামাম পৃথিবীর ভূখণ্ড থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার গহীন কবরে শুয়ে আছেন আমাদের আত্মীয় স্বজনগণ, পাড়া প্রতিবেশীগণ, কোরআনের জন্য, ইসলামের জন্য, দেশের জন্য যারা জীবন দিয়েছে, আল্লাহ তাআলা তাদের জীবনের সকল অপরাধগুলো ক্ষমা করে দিয়ে কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন, পড়েন আমিন। সম্মানিত উপস্থিতি, বিশ্ববাসীর আঙ্গিনায় বিশ্ববাসীর হেদায়েতের জন্য আল্লাহ তাআলা মুকাম্মাল নিজামে হায়া কোরআনে কারিম নাজিল করেছেন। যেই কিতাব একটি সোনালী অধ্যায় সৃষ্টি করেছে, চরিত্রহীন মানুষকে চরিত্র উপহার দিয়েছে, অন্ধকারচ্ছন্ন মানুষকে সঠিক দিশা দিয়েছে, সেই কিতাব থেকে আমরা কথা শুনব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ভূমিকায় আর কথা নয়, আমি আপনাদের সামনে কোরআনে কারিমের সূরাতুল বাকারার পরিচিত একটি আয়াতে কারিমা, যে আয়াতে কারিমায় থেকে আলেমগণ, বক্তাগণ, ইমাম এবং খতিব সবাই প্রত্যেকটা মসজিদের মেম্বার থেকে এ আয়াতে কারিমায় থেকে এখন কথা বলতেছে। তারই ধারাবাহিকতায় আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাতুল বাকারার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে এই সূরাটি অবতীর্ণ করা হয়েছে। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা 286টি আয়াত দিয়েছেন, রুকু দিয়েছেন 40টি। 286টি আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 183 নম্বর আয়াতে কারিমা। এই সূরাটি হচ্ছে কোরআনে কারিমের সর্ববৃহত্তম একটি সূরা। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। তার ভিতরে উল্লেখযোগ্য, আপনি যদি সূরা বাকারার প্রথম আয়াতগুলো খোলেন তাহলে আল্লাহ তাআলা কারা হেদায়েত প্রাপ্ত, কারা সঠিক পথে আছে, এগুলো আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তারই পরবর্তীতে যদি দেখেন মুনাফিক কারা, তাদের বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। তারপর আমাদের আদি মাতা, আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা জান্নাতে ছিল, কিভাবে জান্নাত থেকে দুনিয়াতে আসলো, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। মানব জাতির সৃষ্টির রহস্য নিয়ে এই সূরার ভিতরে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এইভাবে অনেকগুলো তথ্যবহল আলোচনা আল্লাহ তাআলা এই সূরার ভিতরে দিয়েছেন। তার ভিতরে ইসলামের যে 5টি স্তম্ভ, এই 5টি স্তম্ভের ভিতরে 1 নম্বর হচ্ছে ঈমান, 2 নম্বর হচ্ছে নামাজ, 3 নম্বর হচ্ছে যাকাত, 4 নম্বর হচ্ছে রোজা, 5 নম্বর হচ্ছে হজ। ইসলামের এই 5টি স্তম্ভের ভিতরে উল্লেখযোগ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইবাদত হচ্ছে রোজা। এই রোজা আমরা এখন বর্তমানে রেখেছি, এই মাহে রমাদান আমাদের মাসে চলতেছে। আল্লাহ তাআলা এই মাহে রমাদানে পূর্ণাঙ্গ একটি মাস আমাদেরকে সিয়াম রাখার নির্দেশ আল্লাহ তাআলা নিজে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামের বিধানকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তীদের উপরেও এই বিধানকে ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। এ হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতের সার্বিক অর্থ আমরা জেনে নিলাম। তাহলে এখানে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষদেরকে নয়, ঈমানদারদেরকে ডেকে বলছেন, হে ঈমানদারেরা, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও এই সিয়ামের বিধান ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। হোয়াট ইজ দ্য তাকওয়া? তাকওয়া এর মিন্স, এর অর্থটা কি, এর ব্যাখ্যাটা কি আমাদেরকে জানতে হবে। তাকওয়া এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, কোনো ব্যক্তির ভিতরে যদি তাকওয়া না থাকে, সে যত বড় ইবাদত আর বন্দেগী করুক না কেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার ইবাদত বন্দেগী কখনোই কবুল হবে না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, কোনো ব্যক্তির হৃদয়ের ভিতরে যদি তাকওয়া থাকে, সে ব্যক্তি শয়তানের চাইতে কোনো ব্যক্তির হৃদয়ে যদি তাকওয়া থাকে, সেই ব্যক্তি ফেরেশতার চাইতে উৎকৃষ্ট হয়ে যায়। আর কোনো ব্যক্তির হৃদয়ে যদি তাকওয়া না থাকে, সে ব্যক্তি হচ্ছে শয়তানের চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। এই জন্য তাকওয়ার গুরুত্ব অপরিসীম। তাকওয়া এটা হচ্ছে আরবি শব্দ,
এর মূল মাদ্দা হচ্ছে ওয়াও কফ ইয়া ওয়াকিউন, ওয়াকুন থেকে তাকওয়া এর শব্দটি এসেছে। তো ওয়াকিউন এর আবিধানিক অর্থ হচ্ছে বেঁচে থাকা, নাজাত পাওয়া, রক্ষা করা, আল্লাহ তাআলাকে ভয় করা। অর্থাৎ এক কথায় আল্লাহ তাআলাকে ভয় করা, এটার নামই হচ্ছে তাকওয়া। আর তাকওয়া যারা অবলম্বন করে তাদেরকে বলা হয় মুত্তাকি। তাকওয়া যারা অর্জন করে আরবিতে তাদেরকে বলা হয় মুত্তাকি। তো তাকওয়া যদি আমরা ব্যাখ্যা শুনতে চাই, আরও সহজ ভাষায় আমরা বলতে চাই, তাকওয়া আল ইজতিনাবু আওয়ামিরি ওয়া ইজতিনাবিজ জাওয়াজি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন আল্লাহ তাআলা যা কিছু আদেশ করেছেন আর যা কিছু নিষেধ করেছেন সেইগুলোকে মেনে নেওয়ার নামই হচ্ছে তাকওয়া। আর তাকওয়া যে ব্যক্তি অর্জন করে সেই ব্যক্তি হচ্ছে মুত্তাকি। যে তাকওয়া যারা অর্জন করে তাদেরকে বলা হয় মুত্তাকি। এখন এই তাকওয়া শাব্দিক এর ব্যাখ্যাটা জানেন। তাকওয়ার ব্যাখ্যা জানার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করেছিলেন, হে উবাই ইবনে কাব, আপনি বলুন তো তাকওয়া কাকে বলে, তাকওয়ার ব্যাখ্যাটা আমাকে বলুন। তো উবাই ইবনে কাব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উল্টা প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন? যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি কোনো পথ অতিক্রম করেছেন যেই পথে আছে লতাযুক্ত কাঁটাযুক্ত গিরিপথ, সেখান দিয়ে আপনি কিভাবে অতিক্রম করেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই কাঁটাযুক্ত লতাযুক্ত পথকে আমি এইভাবে অতিক্রম করেছি, আমার শরীরে যেই পোশাকগুলো আছে এই পোশাকগুলো ভালো করে আমি আটো সাটোভাবে জড়িয়ে রেখে দিয়েছি, যাতে করে ওই লতাযুক্ত কাঁটাযুক্ত লতা পাতাগুলো আমাকে যেন আক্রান্ত করতে না পারে। উবাই ইবনে কাব বললেন, এটাই হচ্ছে তাকওয়ার সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা। হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যে সমাজে বসবাস করবেন সেই সমাজ তুলসী পাতায় ধোয়া হবে না। সেই সমাজের সুদ থাকবে, ঘুষ থাকবে, দুর্নীতি থাকবে, নারী নির্যাতন থাকবে, চুরি থাকবে, ডাকাতি থাকবে, সন্ত্রাসী থাকবে, অন্যায় পাপাচারের সমাজটা ভরপুর হতে পারে। যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, সে ওই ব্যক্তি সকল অপকর্ম থেকে নিজেকে হেফাজত করবে। আর নিজেকে যিনি হেফাজত করবেন তাকেই বলা হয় মুত্তাকি। তাহলে আমরা মুত্তাকির ডেফিনেশন আমরা পেয়ে গেলাম যে আসলে তাকওয়া কাকে বলে। যে ব্যক্তি পূর্ণাঙ্গভাবে আল্লাহ তাআলা আদেশ এবং নিষেধগুলোকে মেনে নিয়েছে তাদেরকেই মূলত বলা হয় মুত্তাকি। এখন তাকওয়া এটা তো আরবি শব্দ। তাকওয়া এর আবিধানিক অর্থ হলো ভয়। এই হৃদয়ে ভয়টা মানুষের থাকে। এই জন্য মানুষের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানুষের অন্তর। এই অন্তরে যেহেতু মানুষের ভয়টা থাকে, এই অন্তরটা আজকে আমাদেরকে ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে। এই জন্য আমি আমার ভাষায় বলি তাকওয়াটা হচ্ছে, আল্লাহর ভয়টা হচ্ছে মেহমান। আর যে স্থানে তাকওয়াটা থাকে সেটা হচ্ছে আপনার আবাসস্থল, সেটা হচ্ছে অন্তর। এই অন্তরটাকে ক্লিন করতে হবে। বাড়িতে যদি আমাদের মেহমান আসে, মেহমানকে যেই স্থানে আমরা রাখি ওই স্থানটা কিন্তু আমরা পরিষ্কার করে রাখি। পরিষ্কার জায়গায় মেহমানকে আমরা রেখে দিই, অপরিষ্কার ও পরিচ্ছন্ন জায়গায় আমরা মেহমানকে রাখি না। ঠিক তেমনি তাকওয়াটা আপনার মেহমান ধরুন, আর তাকওয়াটা যে স্থানে রাখবেন সেটা হচ্ছে অন্তর, এই কলব। এই অন্তরটাকে আজকে আমাদেরকে ক্লিন করতে হবে। কিন্তু শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি আলোচনা করেছেন, ব্যাখ্যা করেছেন যে গোটা পৃথিবীতে মানুষের অন্তরটা হচ্ছে তিন প্রকার। ভালো করে লক্ষ্য করেন যে গোটা পৃথিবীর মানুষের অন্তরটা হচ্ছে তিন প্রকার। এক নম্বর হচ্ছে কলবে সালিম, অর্থাৎ হচ্ছে সুস্থ হৃদয়ের মানুষ, সুস্থ কলবের মানুষ। এই সুস্থ কলবের মানুষের বৈশিষ্ট্যটা কেমন? সুস্থ কলবের মানুষের বৈশিষ্ট্য হচ্ছে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা সূরাতুশ শুআরার 88, 89 এবং 90 নম্বর আয়াতে বলছেন যে যারা কলবে সালিম হবে, সুস্থ হৃদয়ের মানুষ হবে, তারা সব সময় ভালো কাজ করবে, তাদের পরকাল জগতে কোনো ভয় থাকবে না। আল্লাহ তাআলা ওই সকল মুত্তাকিদেরকে জান্নাতে প্রবেশ করায় দেবেন। সুবহানাল্লাহি বিআযিম। দ্বিতীয় নম্বর হচ্ছে মানুষের অন্তরটা হচ্ছে অসুস্থ হৃদয়ের মানুষ। আল্লাহ তাআলা বলছেন যে ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, যাদের হৃদয়টা হচ্ছে অসুস্থ। সূরা বাকারার 10 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলছেন যাদের হৃদয়টা হচ্ছে অসুস্থ, তাদের অসুস্থতা আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দেয়।
অসুস্থ হৃদয়টা আল্লাহ তাআলা কিভাবে বৃদ্ধি করে দেয়? হয়তো সে ব্যক্তি আগে 5 ওয়াক্ত নামাজ আদায় করত, কিন্তু এখন দুনিয়ার মোহে পড়ে এখন 3 ওয়াক্ত নামাজ আদায় করে। আগে হয়তো সুদ খেত না, আগে হয়তো ঘুষ খেত না, কিন্তু এখন এই যে ঘুষ খায়, সুদ খায়, দুর্নীতি করে, মানুষের উপরে জুলুম করে, এটা হচ্ছে অসুস্থ হৃদয়। এই অসুস্থতা আল্লাহ তাআলা আরও বৃদ্ধি করে দেয়। কিভাবে বৃদ্ধি করে দেয়? যার বাস্তব নমুনা আমরা দেখতে পাই, কোনো ব্যক্তির শরীরে যদি জ্বর আসে, এই ব্যক্তি যদি চিকিৎসা না নেয়, স্বাভাবিকভাবে এই জ্বরটা বৃদ্ধি পেয়ে টাইফয়েডে পরিণত হতে পারে। কোনো ব্যক্তি যদি ক্যান্সার হয়, কোনো ব্যক্তি যদি ডায়াবেটিস হয়, সে ব্যক্তি যদি চিকিৎসা না নেয়, স্বাভাবিকভাবে রোগটা বৃদ্ধি পেয়ে যাবে। ঠিক তেমনি তামাম পৃথিবীর মানুষেরা যদি অসুস্থ দিল যাদের অন্তরটা অন্যায়ের কাজে ধাবিত হতে থাকে, ওই অন্যায় কাজটা আল্লাহ তাআলা আরও বৃদ্ধি করে দেয়। এই হচ্ছে অসুস্থ হৃদয়ের বৈশিষ্ট্য। 3 নম্বর হচ্ছে কলবে মারিদ, যাদের অন্তরটা মারা গিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকদ জারআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলছেন যে এই গোটা পৃথিবীতে অসংখ্য জিন এবং মানুষদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র জাহান্নামে দেওয়ার জন্য। তাদের বৈশিষ্ট্যটা কি? তাদের অন্তর আছে, এই অন্তর দিয়ে তারা ভালো জিনিসটা উপলব্ধি করতে পারে না। তাদের চোখ আমি আল্লাহ তাআলা দিয়েছি, এই চোখ দিয়ে তারা ভালো জিনিস দেখতে পারে না। তাদেরকে আমি আল্লাহ তাআলা কান দিয়েছি, এই কান দিয়ে তারা ভালো জিনিস শ্রবণ করতে পারে না। আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ার। শুধু তাই নয়, বালহুম আদল, চতুষ্পদ জানোয়ারের চাইতে তারা হচ্ছে নিকৃষ্ট। তাহলে যারা মূলত মরা দিলের মানুষ, তাদের বৈশিষ্ট্য হচ্ছে তাদের অন্তর আছে কিন্তু সত্যকে উপলব্ধি করতে পারে না। এবার এই 3টা দিলের পরিচয় সহজ ভাষায় আপনি বোঝেন। 1 নম্বর হচ্ছে সুস্থ হৃদয়ের মানুষ, 2 নম্বর হচ্ছে অসুস্থ দিলের মানুষ, 3 নম্বর হচ্ছে মরা দিলের মানুষ। এই সুস্থ, অসুস্থ এবং মরা দিলের মানুষ আমরা কিভাবে বুঝবো? আমার অন্তরটা সুস্থ নাকি অসুস্থ নাকি মরা, এটা আমাদেরকে জানতে হবে। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা এতক্ষণ আমাদের কাঙ্ক্ষিত মেহমান মহাদয়ের কণ্ঠে অনেক জ্ঞানগর্ভ আলোচনা শুনছিলেন তাকওয়ার গুরুত্ব সম্পর্কে। সময় হলো একটু বিরতি নেওয়ার, ফিরছি কিছুক্ষণের ভিতরেই, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। সাদিক ই বাইক গ্যালারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই দারুণ সুখবর। সাদিক ই বাইক গ্যালারি মেহেরপুর। আপনি কি স্কুটি এবং বাচ্চাদের ব্যাটারি চালিত গাড়ি কেনা নিয়ে ভাবছেন? আরে হ্যাঁ, ভাবছি। মেহেরপুরে এই প্রথম স্কুটি ও বাচ্চাদের প্রাইভেট কার, মোটরসাইকেল সহ ব্যাটারি চালিত বিভিন্ন ডিজাইনের গাড়ি নিয়ে আপনাদের মেহেরপুরে আগমন সাদিক ই বাইক গ্যালারির। সাদিক ই বাইক গ্যালারির। সাদিক ই বাইক গ্যালারি। সাদিক ই বাইক গ্যালারি মনা জুয়েলার্সের আরো একটি অঙ্গ প্রতিষ্ঠান। প্রধান সড়ক কাশারি বাজার মেহেরপুর। মোবাইল 01705993474 অথবা 01404297165। সাদিক ই বাইক গ্যালারি, যেখানে আপনার বিশ্বাসের পূর্ণতা পায়। স্বর্ণালী ফুলঘর এন্ড রায়তা ভিডিও। স্বর্ণালী ফুলঘর অ্যান্ড রায়তা ভিডিও, প্রোপাইটর মোহাম্মদ রাশেদ খান। এখানে ভিডিও প্রোগ্রাম ও এডিটিং, গিফট, প্রজেক্টর ভাড়া, বিয়ের গাড়ি, বাসর ঘর সাজানো, বরকনের গলার মালা, গায়ে হলুদের ফুলের সেট, আলপনা লাইটিং ও ককসিট দিয়ে বিভিন্ন অনুষ্ঠান সাজানো হয়। আমাদের ঠিকানা জেনে নিন। স্বর্ণালী ফুলঘর অ্যান্ড রায়তা ভিডিও, লর্ড মার্কেট মেহেরপুর। মোবাইল 01716518586 অথবা 01919518586।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, দেশ ও প্রবাসে যারা আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন, এনএসএফ কেবল নেটওয়ার্ক ও বার্তা মেহেরপুরের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সাদিক ই বাইক গ্যালারি, হৃদয়ে রমাদান, ফিরে এলাম বিরতির পরে। আজকের আমাদের কাঙ্ক্ষিত মেহমান হাফেজ মাওলানা মোহাম্মদ আশরাফুল ইসলাম সুজন, খতিব, উজুলপুর দক্ষিণপাড়া জামে মসজিদ। সম্মানিত দর্শক, অনেক জ্ঞানগর্ভ আলোচনা আজকে আমরা শুনছি। আজকের আমাদের কাঙ্ক্ষিত অতিথি মহোদয়কে পরবর্তী আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা শুনতেছিলাম তাকওয়ার গুরুত্ব নিয়ে, যে গোটা পৃথিবীতে মানুষের অন্তরটাকে তিনটা ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে সুস্থ হৃদয়, দ্বিতীয় হচ্ছে অসুস্থ হৃদয়, 3 নম্বর হচ্ছে মরা হৃদয়। এই তিনটা হৃদয়ের মানুষ গোটা পৃথিবীতে বসবাস করতেছে। এখন আমার অন্তরটা সুস্থ নাকি অসুস্থ নাকি মরা, এগুলো আমাদেরকে সহজ ভাষায় জেনে নিতে হবে। 1 নম্বর হচ্ছে সুস্থ হৃদয়টা আপনি কিভাবে বুঝবেন? সুস্থ হৃদয়টা আপনি এইভাবেই বুঝবেন, সুস্থ দিলের মানুষ যারা হয় তারা সব সময় ভালো কাজ করে, কখনো যদি খারাপ কাজ করে ফেলে তারা হচ্ছে তওবা করে ফেলে। তাহলে যেই মানুষটা হচ্ছে সুস্থ দিলের মানুষ, সে ব্যক্তি সব সময় ভালো কাজ করে এবং কখনো যদি অপরাধ করে ফেলে তাহলে সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তওবা করে ফেলবে। এটা হচ্ছে সুস্থ হৃদয়ের মানুষের পরিচয়। 2 নম্বর হচ্ছে মরা অন্তরে মানুষের পরিচয়, মরা দিলের অসুস্থ হৃদয়ের পরিচয়। অসুস্থ হৃদয় কোনটা? অসুস্থ হৃদয় যদি আপনি চিনতে চান, অসুস্থ হৃদয়ের মানুষটা হচ্ছে ভালো কাজও করবে আবার খারাপ কাজও করবে। ভালো করে লক্ষ্য করেন, অসুস্থ দিলের মানুষ যেটা হবে সে ভালো কাজও করবে আবার খারাপ কাজও করবে। এটা হচ্ছে অসুস্থ দিলের মানুষের পরিচয়। 3 নাম্বার হচ্ছে মরা দিলের মানুষের পরিচয়। মরা দিলের মানুষের পরিচয় হচ্ছে তারা সব সময় হচ্ছে খারাপ কাজ করবে, কখনো তারা ভালো কাজ করবে না। এদেরকে কোরআনের ভাষায় বলা হয় নাস্তিক। যারা বলে দেয়ার ইজ নো গড, আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না, যা অস্তিত্ব পৃথিবীতে নাই তা আমরা বিশ্বাস করি না। এটা হচ্ছে নাস্তিকদের পরিচয়। এবার গোটা পৃথিবীতে যদি আমরা জরিপ করে দেখি, নাস্তিকদের সংখ্যা হয়তো 1 কোটি হতে পারে। 2012 সালের রিপোর্ট অনুযায়ী আমি দেখেছিলাম যে গোটা পৃথিবীতে ওই সময় 60 লক্ষ মানুষ হচ্ছে নাস্তিক, যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না। এখন হয়তো 1 কোটি হতে পারে। কিন্তু গোটা পৃথিবীতে দেখেন অসুস্থ দিলের মানুষের সংখ্যা সবচাইতে বেশি, যে যারা ভালো কাজও করে আবার খারাপ কাজও করে। এখন অসুস্থ দিলের মানুষ কিভাবে সুস্থ হবে? আমাদের ডায়াবেটিস হলে, আমাদের জ্বর হলে, আমাদের ঠান্ডা লাগলে আমরা ডাক্তারের কাছে যাই। ঠিক তেমনি তামাম পৃথিবীর মানুষের অন্তরটা যদি অসুস্থ হয় তাহলে এই অসুস্থ অন্তরের মানুষেরা কোরআনে কারিমের কাছে যাবে। আল্লাহ তাআলা যে প্রেসক্রিপশন দিয়েছেন, এই প্রেসক্রিপশন দিয়ে যদি ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত পরিচালনা করে, সে ব্যক্তি কিন্তু সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা নিজেদেরকে ডেফিনেট করতে পারবো, নিজেদেরকে প্রেজেন্টেশন করতে পারবো যে আসলে আমরা কোন মানুষ হতে চাই। আমরা সুস্থ দিলের মানুষ হতে চাই নাকি অসুস্থ দিলের মানুষ হতে চাই নাকি মরা হৃদয়ের মানুষ হতে চাই? আমরা যদি জান্নাতে যেতে হয়, আল্লাহ তাআলা প্রিয় বান্দা হতে হয়, তাকওয়া যদি অর্জন করতে হয়, আল্লাহ তাআলা ভয় যদি হৃদয়ের ভিতরে জাগ্রত করতে হয়, তাহলে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয়ের মানুষ হতে হবে। কারণ এই অন্তরটা খুবই গুরুত্বপূর্ণ। মানুষের যে অন্তর, এই অন্তরটা খুবই গুরুত্বপূর্ণ। মানুষের অন্তর যদি ভালো না হয় তাহলে সেই ব্যক্তি কিন্তু ভালো হতে পারবে না। কারণ শরীরের ভিতরে এই অন্তরটা এমন একটা গোস্তের টুকরা, এই অন্তরটা এই গোস্তের টুকরা যদি কোনো ব্যক্তির ভালো হয়ে যায়, তার জীবনটা সুন্দর হবে। যার বাস্তব নমুনা যে মানুষের অন্তরটা কতটা গুরুত্ব একটু লক্ষ্য করে দেখেন। হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জীবনে আমরা অনেক শুনেছি। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা 114টি সূরা দিয়েছেন, তার ভিতরে একটি সূরা হচ্ছে লোকমান। এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো নবী ছিলেন না, কিন্তু তিনি তার সন্তানকে একাধিক নসিহত করেছিলেন। সেই নসিহতগুলো আল্লাহ তাআলার কাছে এতই পছন্দনীয় হয়েছে, তার নসিহতগুলো আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে রেকর্ড করে দিয়েছেন। তো সেই লুকমান হাকিম তিনি ছিলেন হচ্ছেন কৃতদাস। একজন মুনিবের বাড়িতে তিনি কাজ করতেন এবং ছাগল চড়াতেন। তো তিনি ছিলেন প্রখর জ্ঞানের অধিকারী। তার চেহারার সৌন্দর্য ছিল না, তার নাক, তার দেহ, বডি দেখতে অতটা ভালো ছিল না,
কিন্তু তিনি ছিলেন অনেক জ্ঞানের পাণ্ডিত্যের অধিকারী। তো তিনি যখন ছাগল চড়াতে যেতেন কোনো মাঠে, তো যখন তিনি অবসর সময় পেতেন মানুষদেরকে একত্রিত করতেন। একত্রিত করার ফলে তাদেরকে ইসলামের দিকে তিনি দাওয়াত দিতেন। তিনি যে প্রখর জ্ঞানের অধিকারী মনিব জানতেন না। তো মনিব এক পর্যায়ে জেনে গেল যে লোকমান হাকিমের নাকি অনেক জ্ঞানের অধিকারী তিনি। তো মনিব চিন্তা করলেন যে তার কতটা জ্ঞানের অধিকারী তিনি হয়েছেন আমি পরীক্ষা করতে চাই। তো লোকমান হাকিমকে বলা হলো এই একটা ছাগল নাও, ছাগলটা জবাই করো এবং ছাগলের গোস্তের ভিতরে সবচাইতে যেটি উৎকৃষ্ট বস্তু সেটা তুমি আমার সামনে প্রেজেন্টেশন করো। তো লোকমান হাকিম ছাগল জবাই করলেন, গোস্তের ভিতর থেকে কলিজাটা মনিবের সামনে পেশ করলেন। আর এরপরে আরেকটা ছাগল তাকে জবাই করতে বলা হলো এবং বলা হলো এই ছাগলের সবচাইতে নিকৃষ্ট যে বস্তুটা এটাও আমার সামনে পেশ করো। লোকমান হাকিম দ্বিতীয় নম্বর ছাগলটাও জবাই করলেন এবং গোস্তের ভিতর থেকে কলিজাটা আবার মনিবের সামনে পেশ করলেন। মনিব চিন্তিত হয়ে গেলেন যে তুমি নাকি অনেক জ্ঞানের অধিকারী, তোমাকে যখন বললাম গোস্তের টুকরার ভিতর থেকে সবচেয়ে উৎকৃষ্টতম যে বস্তুটা আমার সামনে পেশ করো, তুমি কলিজা পেশ করেছ। আবার পক্ষান্তরে যখন আমি বললাম যে নিকৃষ্টতম যে গোস্তের টুকরা সেটা আমার সামনে পেশ করো, আবার পক্ষান্তরে তুমি কলিজা পেশ করেছো, এই কারণটা কি? প্রশ্ন দুই রকম কিন্তু জিনিস একরকমের। মূল কারণটা কি? লোকমান হাকিম বললেন, হে মনিব, মানব জাতির যদি এই কলিজাটা অন্তরটা যদি ভালো হয় তাহলে সে ব্যক্তি ভালো কাজ করবে, আর পক্ষান্তরে যদি এই গোস্তের টুকরাটা যদি খারাপ হয় তাহলে গোটা পৃথিবীর মানুষেরা অন্যায় কাজ করবে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে মানুষের অন্তরটা খুবই গুরুত্বপূর্ণ। লোকমান হাকিম আজ থেকে হাজার হাজার বছর পূর্বে এই তথ্য দিয়েছেন। আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার কি তথ্য দিচ্ছেন দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষের দেহের ভিতরে একটা গোস্তের টুকরা আছে, সেটা হচ্ছে আলা ওয়াহিয়াল কলব, সেটা হচ্ছে মানুষের অন্তর। এই অন্তরটা যদি মানব জাতির ভালো হয় তাহলে গোটা মানুষটাই ভালো পরিণত হয়ে যাবে, আর পক্ষান্তরে যদি মানব জাতির এই অন্তরটা যদি খারাপ হয় তাহলে ওই মানুষটা গোটা পৃথিবীর মানুষের কাছে আল্লাহ তাআলার কাছে নিকৃষ্ট পরিণত হয়ে যাবে। তাহলে আমাদেরকে এই হৃদয়ের ভিতরে আল্লাহ তাআলার ভয় জাগ্রত করতে হবে। এখন আল্লাহ তাআলার ভয় যদি আপনি করেন, আল্লাহ তাআলাকে যদি আপনি ভয় করেন, তাহলে আপনার পুরস্কার কি কি হবে, কি ফলাফলটা দেবে, এটা আমাদেরকে আজকে জানতে হবে। কারণ আল্লাহ তাআলার ভয় আপনি কেন অর্জন করবেন, আল্লাহ তাআলা ভয় হৃদয়ের ভিতরে কেন জাগ্রত করবেন? কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা 84টা আয়াত নাজিল করেছেন তাকওয়া এবং মুত্তাকি সম্পর্কে, এবং 88 জায়গায় আল্লাহ তাআলা তাকওয়া অর্জনের কথা বলেছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসি ওয়াহিদা ওয়া খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। সূরা নিসার 1 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেছেন, হে গোটা পৃথিবীর মানুষেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা একজন মানুষ থেকে, তাকে সৃষ্টি করেছেন আমাদের আদিমাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। আদিমাতাকে এই দুইজন থেকে গোটা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। অতএব তোমরা আল্লাহ তাআলাকে ভয় করে। একই আয়াতে কারিমা আল্লাহ তাআলা দুইবার তাকওয়ার কথা বলেছেন। এরপর আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। সূরা হাসরের 18 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আগামী দিনের জন্য অর্থাৎ পরকাল জগতের জন্য তুমি কতটা প্রস্তুতি গ্রহণ করেছ একটু লক্ষ্য করো, চিন্তা ভাবনা করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো এবং তুমি যা কিছু করো সেই বিষয়ে আল্লাহ তাআলা দেখেন এবং শোনেন। এইভাবে অনেকগুলো আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন তাকওয়া সম্পর্কে। এখন যদি আপনি তাকওয়া অর্জন করেন, আল্লাহ তাআলা কি পুরস্কার আমাদেরকে দেবেন? আমি কোরআন এবং সুন্নাহ থেকে আল্লাহ তাআলা তাকওয়ার যে ফলাফল 22টা পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলছেন যে 1 নাম্বার, কোনো ব্যক্তি যদি তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাআলাকে ভয় করে, তাহলে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন। আমরা এই গোটা পৃথিবীতে সবাই কিন্তু আল্লাহ তাআলা ভালোবাসা পেতে চাই।
আল্লাহ তাআলার কল্যাণ পেতে চায়, আল্লাহ তাআলার নাজাত পেতে চায়। তো যারা মুত্তাকি হবে তাদের 1 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা ভালোবাসা। তো আমরা যদি আল্লাহ তাআলা ভালোবাসা পেয়ে যাই, আল্লাহ তাআলা বলছেন আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, আমি কি বান্দার জন্য যথেষ্ট নয়? কলু বালা, আমরা বলি অবশ্যই আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। তো সে আল্লাহ তাআলা যদি আমরা ভালোবাসা পেতে চাই তাহলে আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা রহমত লিপিবদ্ধ করে দেয়। আমরা যদি তাকওয়া অবলম্বন করতে পারি, আল্লাহ তাআলাকে যদি ভয় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য রহমত লিপিবদ্ধ করে দেয়। আজকে দেখেন গোটা পৃথিবীতে আমরা আল্লাহ তাআলা রহমত পেতে চাই, কিন্তু আমরা রহমত পাই না। যখন বৃষ্টির প্রয়োজন হয় তখন আমরা বৃষ্টি পাই না, যখন আমাদের তাপ দেহ দরকার নাই তখন আমাদের তাপ দেহ দেওয়া হয়। তো আল্লাহ তাআলা রহমতে যদি আমাদেরকে লিপিবদ্ধ করতে হয় তাহলে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। সূরা আরাফের 156 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলছেন যে ফাসা আকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন ওয়া ইউতুনা যাকাতা ওয়াল্লাযিনা হুম বিআয়াতিনা ইউমিনুন, যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলা তার রহমত দ্বারা তাদের জন্য রহমতগুলো আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে আমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করি, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা মাআল্লাযিনা তাকাউ ওয়াল্লাযিনা হুম মুহসিনুন, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলা তাদের সাথে থাকবেন। আমরা আল্লাহ তাআলার সাথে থাকতে চাই, আমরা আল্লাহ তাআলাকে সাথে রাখতে চাই। আল্লাহ তাআলাকে যদি আমরা সাথে রাখতে চাই তাহলে মুত্তাকি হতে হবে, আমাদেরকে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। এই গোটা পৃথিবীতে যত ধর্ম অবলম্বী মানুষ আছে, ভালো করে লক্ষ্য করেন, সবাই কিন্তু তাদের গড, তাদের ঈশ্বর, তাদের দেবতা, তাদের চার্চে, তাদের গির্জাতে সাথে দেখবেন রাখে, মূর্তি বানিয়ে রেখে দিয়েছে। তারা মূর্তিটাকে কেন রাখে? তারা চায় যে আমাদের ঈশ্বর, আমাদের গড এটা আমাদের সাথে থাকুক, এটা আমাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসুক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একজন সাহাবী একটা মূর্তি ভাঙ্গা নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি ইসলাম গ্রহণ করতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন তুমি ইসলাম গ্রহণ করতে চাও? সে বলল, আমি আমার এই মূর্তিটাকে সব সময় কাছে রাখতে চাই এবং রাখিও, যাতে করে সে আমার কল্যাণ বয়ে নিয়ে আসে। তো একদিন আমি এই মূর্তিটাকে সাথে নিয়ে কোথাও যেন রওনা দিলাম। তো আমার প্রাকৃতিক যখন চাপ আসলো, মূর্তিটাকে আমি এক সাইডে রেখে দিলাম এবং আমার প্রাকৃতিক কাজ শেষ করে এসে আবার এই মূর্তিটাকে নিয়ে আমি আবার ফের রওনা দেব। কিন্তু দেখলাম যে আমার মূর্তির গায়ে কেমন যেন পানি ধরনের কিছু লেগে আছে। তো আমি ভাবলাম হয়তো এটা বরকতের কোনো পানি হতে পারে। তো আঙ্গুল দিয়ে জিহ্বায় যখন দিই তখন দেখি যে নুনতা নুনতা লাগে। তো তখন ভাবলাম যে আসলে কেমনটা। পাশেই দেখলাম যে একটা কুকুর তার লজ্জা স্থান থেকে পানি ঝরতেছে। তখন সে ভাবলো যে আসলে কোন বরকতের পানি এটা। তো যখন আমার চিন্তায় আসলো যেই মূর্তিটাকে আমার সাথে রাখি কল্যাণের জন্য, ভালো রাখার জন্য, সেই মূর্তি নিজেই তো নিজেকেই রক্ষা করতে পারে না, তো আমাকে কিভাবে সে রক্ষা করবে? তো হে আল্লাহর রাসূল, আমি আর এই মূর্তির অনুসারী হতে চাই না, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ। সে ব্যক্তি মুসলমান হয়ে গেল। তাহলে দেখেন তদানীন্তন সময়েও তারা কিন্তু মূর্তিটাকে তাদের ঈশ্বর, তাদের গড, তাদের ফাদার এগুলো সাথে রাখতে চায়। তো আমরাও আল্লাহ তাআলাকে সাথে রাখতে চাই। তো আল্লাহ তাআলাকে যদি আমরা সাথে রাখতে চাই তাহলে আমাদেরকে মুত্তাকি হতে হবে। আল্লাহ তাআলা ভয় আমাদের হৃদয়ের ভিতরে জাগ্রত হতে হবে। আল্লাহর ভয় যদি আমাদের অন্তরকরণে থাকে, আল্লাহর ভয় যদি আমাদের হৃদয়ের ভিতরে থাকে, আল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন। গোটা পৃথিবীতে ঈমানদাররা যখন কালেমার পতাকা উড়ানোর জন্য চেষ্টা প্রচেষ্টা চালিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছেন, তাদের উপরে জুলুম আর নির্যাতন এসেছে, কিন্তু তারা ধৈর্যশীল ছিল। তাদের সাথে আল্লাহ তাআলা ছিলেন এবং তাদেরকে আল্লাহ তাআলা সাহায্য সহযোগিতা করেছেন। তো আমরা যদি আল্লাহ তাআলাকে সাথে রাখতে চাই তাহলে আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। এবার আসেন 4 নাম্বার হচ্ছে যারা তাকওয়া অর্জন করবে, আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কোনো ভয় নাই। আল্লাহ তাআলা বলছেন, ইয়া বানি আদামা ইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা আরাফের 35 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলছেন, যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাআলাকে ভয় করবে, তাদের পরকাল এবং দুনিয়াতে কোনো তাদের চিন্তা নাই। আমাদের দুনিয়াতে দেখে অনেক চিন্তা, যাদের রিজিক নাই রিজিক নিয়ে চিন্তা, যাদের খাবার নাই খাবার নিয়ে চিন্তা, সন্তান কথা শোনে না, স্ত্রী কথা শোনে না, স্বামী কথা শোনে না, আত্মীয় স্বজন অনুগত নয়,
সারাটা জীবন মনে হয় যে আমাদের দুশ্চিন্তা। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাআলাকে ভয় করবে, তাদের দুনিয়াতেও চিন্তা থাকবে না, পরকাল জগতেও চিন্তা থাকবে না। কারণ পরকাল জগতে চিন্তা যদি কোনো মানুষের ভিতরে থাকে, সে ব্যক্তি কিন্তু জান্নাতে যেতে পারবে না। কিন্তু পরকাল জগতে মানুষের চিন্তা থাকবে, প্রত্যেকটা মানুষের, কিন্তু আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে স্পেশাল আকারে সেই চিন্তা উপভোগ করতে দেবে না। সুবহানাল্লাহ। তো আমরা আসলে অনেক জ্ঞান গর্ভ আলোচনা শুনছি আজকের আমাদের কাঙ্ক্ষিত অতিথি মহোদয়ের কাছে। সময় হলে একটু বিরতি নেওয়ার, ফিরছি কিছুক্ষণের ভিতরেই। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন সাদিক ই বাইক গ্যালারি, হৃদয়ে রমাদান। সাদিক ই বাইক গ্যালারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই দারুণ সুখবর। সাদিক ই বাইক গ্যালারি, মেহেরপুর। আপনি কি স্কুটি এবং বাচ্চাদের ব্যাটারি চালিত গাড়ি কেনা নিয়ে ভাবছেন? আরে হ্যাঁ, ভাবছি। মেহেরপুরে এই প্রথম স্কুটি ও বাচ্চাদের প্রাইভেট কার, মোটর সাইকেল সহ ব্যাটারি চালিত বিভিন্ন ডিজাইনের গাড়ি নিয়ে আপনাদের মেহেরপুরে আগমন সাদিক ই বাইক গ্যালারির। সাদিক ই বাইক গ্যালারির। সাদিক ই বাইক গ্যালারি। সাদিক ই বাইক গ্যালারি মনা জুয়েলার্সের আরো একটি অঙ্গ প্রতিষ্ঠান। প্রধান সড়ক কাশারি বাজার, মেহেরপুর। মোবাইল 01705993474 অথবা 01404297165। সাদিক ই বাইক গ্যালারি, যেখানে আপনার বিশ্বাসের পূর্ণতা পায়। স্বর্ণালী ফুলঘর নারায়ণ রায়তা ভিডিও। স্বর্ণালী ফুলঘর অ্যান্ড রায়তা ভিডিও, প্রোপাইটর মোহাম্মদ রাশেদ খান। এখানে ভিডিও প্রোগ্রাম ও এডিটিং, গিফট, প্রজেক্টর ভাড়া, বিয়ের গাড়ি, বাসর ঘর সাজানো, বরকনের গলার মালা, গায়ে হলুদের ফুলের সেট, আলপনা লাইটিং ও ককসিট দিয়ে বিভিন্ন অনুষ্ঠান সাজানো হয়। আমাদের ঠিকানা জেনে নিন। স্বর্ণালী ফুলঘর, অ্যান্ড রায়তা ভিডিও, লর্ড মার্কেট, মেহেরপুর। মোবাইল 01716518586 অথবা 01919518586। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, ফিরে এলাম বিরতির পরে। আপনারা এতক্ষণ উপভোগ করছিলেন সাদিক ই বাইক গ্যালারি, হৃদয়ে রমাদান এই অনুষ্ঠান। এনএসএফ কেবল নেটওয়ার্ক ও বার্তা মেহেরপুর আয়োজিত। দেশ ও প্রবাসের যারা আমাদের এই লাইভ অনুষ্ঠান উপভোগ করছেন, তাদের সবাইকে আবারও মাহে রমজানের শুভেচ্ছা। আজকে আমাদের কাঙ্ক্ষিত মেহমান মহোদয় হাফেজ মাওলানা মোহাম্মদ আশরাফুল ইসলাম সুজন, খতিব উজুলপুর দক্ষিণপাড়া জামে মসজিদ মহোদয় আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা শোনাচ্ছেন। আমরা পরবর্তী আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আজকের অতিথি মহোদয়কে। প্রিয় দর্শক, বিরতির পর আমরা ফিরে আসলাম। আমরা রমাদানের গুরুত্ব সম্পর্ক নিয়ে আলোচনা করতেছিলাম, তাকওয়ার ফলাফল নিয়ে। 4 নম্বর বলতেছিলাম যে দুনিয়া ও আখিরাতে কোনো চিন্তা থাকবে না। 5 নম্বর হচ্ছে কোনো ব্যক্তি যদি তাকওয়া অর্জন করে, আল্লাহ তাআলা ভয় যদি হৃদয়ের ভিতরে থাকে, তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সূরা আরাফের 201 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াত্তাকাউ ইযা মাসসাহুম তায়ফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয় যারা তাকওয়া অর্জন করে, শয়তান যখন তাদেরকে কুমন্ত্রণা দেয়, আল্লাহ তাআলা তাদেরকে তখন হেফাজত করে। যে গোটা পৃথিবীতে মানুষ দেখেন যত অন্যায় কাজ করে, খারাপ কাজ করে, মূলত প্রধানত শয়তানের ওয়াসওয়াসায় পড়েই কিন্তু মানুষ খারাপ কাজ করে। কিন্তু যারা তাকওয়া অর্জন করে,
আল্লাহ তাআলাকে যারা ভয় করে তাদেরকে শয়তান কিন্তু পাকড়াও করতে পারে না। এই জন্য শয়তানের হাত থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আল্লাহ তাআলা ভয় এই হৃদয়ের ভিতরে জাগ্রত করতে হবে। তবে আমি আপনাদেরকে একটা দোয়া শিখিয়ে দিতে চাই। শয়তান যখন কোনো মানুষকে আক্রান্ত করে ফেলে, ওয়াসওয়াসা দেয়, শয়তানের খপ্পরে মানুষ ঠিকমতো নামাজ আদায় করে না, খপ্পরে পরে মানুষ রোজা রাখে না, খপ্পরে পরে মানুষ জাকাত দেয় না, খপ্পরে মানুষ অশ্লীলতা এই চোখ দিয়ে দেখে, মোবাইলের মাধ্যমে ইউটিউবে, গুগলে, ফেসবুকে মানুষ বিভিন্ন অশ্লীলতা দেখে, তখন মানুষ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যায়। এই জন্য শয়তানের ওয়াসওয়াস থেকে হেফাজত পাওয়ার অনেকগুলো বৈশিষ্ট্য আছে। তার ভিতরে একটি মাত্র বৈশিষ্ট্য হচ্ছে কোনো ব্যক্তিকে যখন শয়তান আক্রান্ত করে ফেলে সে একটি মাত্র ছোট্ট দোয়া পড়বে। সেটা আমরা সবাই জানি। আল্লাহ তাআলা বলছেন ফাস্তাইজ বিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে তোমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাও বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে। আমি সেই আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। ছোট্ট একটি দোয়া, সবাই আমরা জানি। যখন শয়তান আমাদেরকে এই ওয়াসওয়াসা দেবে এই দোয়াটা আমরা পড়বো ইনশাআল্লাহ। তো তাকওয়া যদি আপনি অর্জন করেন তাহলে আল্লাহ তাআলা শয়তানের কুমন্ত্রণা থেকে আপনাকে হেফাজত করবে। 6 নম্বর হচ্ছে, আপনি যদি তাকওয়া অর্জন করেন সেই ফলাফল হিসাবে আল্লাহ তাআলা আপনার হৃদয়ের ভিতরে নূর ঢুকাইয়া দেবেন। সূরা হাদীদের 28 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইন মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরা তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমান এনেছে এবং আল্লাহ তাআলাকে ভয় করে রাসূলের আনুগত্য করেছে সেই সকল ব্যক্তিদের হৃদয়ের ভিতরে আল্লাহ তাআলা নূর ঢুকাইয়ে দেবেন। তো আমরা যদি আল্লাহ তাআলার নূর এই হৃদয়ের ভিতরে ঢোকাতে চাই আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। 7 নম্বর হচ্ছে, আল্লাহ তাআলা রহমতের দরজাগুলো খুলে দেবেন। গোটা পৃথিবীতে সবাই আল্লাহ তাআলা রহমত পেতে চায়, কল্যাণ পেতে চায়। যদি আমরা তাকওয়া অর্জন করি আল্লাহ তাআলা আসমান এবং জমিনের যত রহমতের দরজাগুলো আছে আল্লাহ তাআলা খুলে দেবেন। আল্লাহ তাআলা বলছেন সূরা আরফের 96 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো গ্রামের লোকেরা ঈমান আনে আর আল্লাহকে ভয় করে তার আনুগত্যশীল হয়ে যায়, আল্লাহ তাআলা বলছেন আসমান এবং জমিনের যত রহমতের দরজাগুলো আছে সকল রহমতের দরজাগুলো আমি আল্লাহ তাআলা খুলে দেব। সুবহানাল্লাহ। তো আসমানের রহমতের দরজাগুলো কোনগুলো আমাদেরকে ভালো করে লক্ষ্য করতে হবে। আসমানের রহমত হচ্ছে সঠিক সময়ে বৃষ্টি পাওয়া, তারপরে হচ্ছে সঠিক সময়ে আমাদের যেন আল্লাহ তাআলা তাপ না দেয়, এবং আসমান থেকে আল্লাহ তাআলা যে সকল আযাব আর গজবগুলো নাজিল করেন এইগুলো থেকে বিরত রাখবে আল্লাহ তাআলা। কখনো আযাব আর গজব দেবে না। যখন মানুষের যা কিছু প্রয়োজন ওই আসমান থেকে আল্লাহ তাআলা সেই রহমতগুলো আমাদের উপরে দেবেন। এটা হচ্ছে আসমানের রহমত। এরপরে জমিনের থেকে যদি আমরা রহমত পেতে চাই, কল্যাণ পেতে চাই, জমিনে আল্লাহ তাআলা অসংখ্য খনিজ সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই খনিজ সম্পদগুলো আমরা কিন্তু আজকে অর্জন করতে পারছি না। বাংলাদেশে আল্লাহ তাআলা অনেকগুলো খনিজ সম্পদ দিয়েছেন, তেলের সম্পদ দিয়েছেন, গ্যাসের সম্পদ দিয়েছেন, কয়লার সম্পদ দিয়েছেন, পাথরের সম্পদ দিয়েছেন, তারপর হচ্ছে স্বর্ণের সম্পদ দিয়েছেন, তারপরে সিলেটের সেন্ট মার্টিন দ্বীপের নিচে আল্লাহ তাআলা ইউরেনিয়ামের সম্পদ দান করেছেন। এই ইউরেনিয়ামের সম্পদটা যেই দিন বাংলাদেশ উত্তোলন করতে পারবে সেই দিন আল্লাহ তাআলা এই দেশটাকে কিন্তু অনেক উন্নত ধনী দেশ আল্লাহ তাআলা বানিয়ে দেবেন। কিন্তু এই যে আমরা তুলতে পারছি না এর মূল কারণ হচ্ছে আমাদের ঈমান নাই, তাকওয়া নাই। যেদিন আমরা তাকওয়া পরিপূর্ণভাবে অর্জন করতে পারবো আল্লাহ তাআলা সমুদ্রের নিচে অসংখ্য দেখেন প্রজাতির মাছ দান করেছেন আমাদের। এই সকল প্রজাতির মাছগুলো যেমন তার ভিতরে উল্লেখযোগ্য ইলিশ মাছ। এই ইলিশ মাছ আমাদের দেশেই উৎপন্ন হয়, কিন্তু আমরা অনেক মানুষ আছি খাইতে পারি না, কারণ এর দাম হচ্ছে অনেক। এই অনেক হওয়ার মূল কারণ হচ্ছে এই দেশ থেকে উৎপন্ন হয়, কিন্তু এই দেশ থেকে বিভিন্ন রাষ্ট্রে আমরা পাচার করে ফেলি। তো এই যে জমিনের যত রহমত আছে, আসমানের রহমতগুলো আছে, এইগুলো যদি আমরা পেতে চাই আল্লাহ তাআলা ভয় হৃদয়ের ভিতরে রাখতে হবে, তাহলে আল্লাহ তাআলা এগুলো দেবেন। 8 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বিজয় দান করবেন। যদি কোনো ব্যক্তি ইমানদার হয়, তাকওয়া অর্জন করে, আল্লাহ তাআলাকে যদি ভয় করে, আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করবেন। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল আরফের 128 নম্বর আয়াতে কারিমা, ক্বালা মূসা লিকওমিহি ইসতাঈনু বিল্লাহ ওয়াসবিরু ইন্নাল আরদা লিল্লাহ ইউরিসুহা মাইয়াশাউ মিন ইবাদি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির লোকদেরকে বললেন যে তোমরা ইস্তিগফার, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও এবং ধৈর্যশীল হও, এবং জমিনে তোমরা জমিনটা
মনে করতে হবে আল্লাহ তাআলার, তার বান্দাদের মধ্যে যাকে তিনি চান তাকে তার উত্তরাধিকারী বানিয়ে দেন, আর পরিণাম মুত্তাকিদের জন্য সুফল। তো আমরা যদি মুত্তাকি হতে পারি, আল্লাহ তাআলাকে যদি ভয় করতে পারি, বিজয় কিন্তু মুত্তাকিদের। জালেমদের কখনো বিজয় হতে পারে না। জালেমরা হয়তো কিছু সময়ের জন্য সফল হতে পারে, কিন্তু পৃথিবীর ইতিহাসে নজির আছে, বাস্তব নমুনা আছে যে আল্লাহ তাআলা মুত্তাকিদের বান্দাদেরকেই আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। তো তাকওয়া যদি আমরা অর্জন করতে পারি তাহলে আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে বিজয় দান করবেন। 9 নম্বর হচ্ছে, যদি আমরা মুত্তাকি হতে পারি তাহলে আল্লাহ তাআলা বলছেন মুত্তাকিদের জন্য রয়েছে সাফল্যময় একটি স্থান। আল্লাহ তাআলা বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। সূরা নাবার 31 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয় মুত্তাকিদের জন্য রয়েছে সাফল্যময় একটি স্থান। আর সাফল্যময় স্থান হচ্ছে কিন্তু জান্নাত। মূল সফলতা কিন্তু দুনিয়াতে নয়। আমি আমার ভাষায় বলি, মূল সফলতা কিন্তু দুনিয়ার জগৎ নয়। এই দুনিয়াতে যদি আপনি ধনী হন, এই দুনিয়াতে যদি আপনার টাকা পয়সা থাকে, কিন্তু এই 70-80 বছর হায়াতের জিন্দেগিতে আপনি কিন্তু মৃত্যুবরণ করবেন। কিন্তু মৃত্যুবরণ করার পরে পরকাল জগতে যদি আপনাকে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠিয়ে দেয়, এই জীবনটা কিন্তু ব্যর্থ। দুনিয়াতে আপনার সব কিছু ছিল, কিন্তু পরকাল জগতে যদি আপনি জাহান্নামে যান, এই জীবনটা হচ্ছে সবচাইতে ব্যর্থ। কিন্তু পক্ষান্তরে আপনার দুনিয়াতে টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, টাকা পয়সা নাই, ধন সম্পত্তি নাই, কিন্তু ঈমান আছে, আমল আছে, আল্লাহ তাআলা ভয় আছে, পরকাল জগতে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে জান্নাতে দান করবেন। এটা হচ্ছে সাফল্যময় জীবন। এই জন্য যদি আমরা সাফল্যময় জীবন গঠন করতে চাই তাহলে আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। আর তাকওয়া যারা অর্জন করবে আল্লাহ তাআলা তাদেরকে ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, সাফল্যময় একটি স্থান, আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। 10 নম্বর হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন যে পূর্ববর্তী ধ্বংসপ্রাপ্ত ঘটনা থেকে মুত্তাকিরা শিক্ষা নেয়। ভালো করে লক্ষ্য করেন, পূর্ববর্তী ধ্বংস যারা হয়েছে তাদের জীবনী থেকে মুত্তাকিরা শিক্ষা নেয়। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন ফাজআলনাহা লাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। সূরা বাকারার 65 এবং 66 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন শনিবারের দিন মাছ ধরতে আল্লাহ তাআলা নিষেধ করেছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা বলতেছি। শনিবারের দিন মাছ আল্লাহ তাআলা ধরতে নিষেধ করেছিলেন, কিন্তু এই মাছ ধরাকে কেন্দ্র করে ওই সময়ে 3টা শ্রেণীতে বিভক্ত হয়েছিল। 1 নম্বর শ্রেণীর লোকেরা শনিবারের দিন মাছ ধরতে যায় নাই এবং মানব জাতিকেও মাছ ধরতে থেকে নিষেধও করে নাই। 2 নম্বর শ্রেণীর লোকেরা শনিবারের দিন তারা মাছ ধরতে যায় নাই, বরঞ্চ শুক্রবারের দিন তারা বাদ দিয়ে রেখেছিল যাতে করে রবিবারের দিন মাছ ধরা যায়। আর 3 নম্বর শ্রেণীর লোকেরা তারা নিজেরাও মাছ ধরতে যায় নাই এবং মানব জাতিকে মাছ ধরতেও নিষেধ করেছিল। এই যারা নিষেধ করেছিল এবং যায় নাই তাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। আর ওই 2 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা বানরে পরিণত করেছিল। ৭০,০০০ ইহুদিদেরকে আল্লাহ তাআলা বানরে পরিণত করেছে। তো এই যে যাদের উপরে আযাব আসে, গজব আসে, মুত্তাকিরা কিন্তু কি কি কারণে আযাব আর গজব আসে, মুত্তাকিরা কিন্তু শিক্ষা নেয়। এটা হচ্ছে মুত্তাকিদের ফলাফল। 11 নম্বর হচ্ছে, মৃত্যুর পরে মুত্তাকিদের জন্য দোয়া করা হয়। ভালো করে লক্ষ্য করেন, মুত্তাকিদের জন্য দোয়া করা হয়। যারা ঈমানদার, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, পৃথিবীতে যত প্রাণী আছে, পিপিলিকা আছে, মৎস্য সমুদ্রে যত মাছ আছে, সকল প্রাণী জগৎ মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে। অথচ এই পৃথিবীতে অসংখ্য মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তাদের জন্য ইন্না লিল্লাহ পড়া হয় না। এই পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যারা মারা গেলে এখন আমরা দেখি ফেসবুকে, ইউটিউবে আলহামদুলিল্লাহ পড়া হয়। তাহলে এমন জীবন গঠন করতে হবে এবং চরিত্র গঠন করতে হবে, যেই চরিত্র গঠন করার মাধ্যমে আপনি মারা গেলে মানুষ আপনার জন্য কাঁদবে, আসমান জমিন কাঁদবে, আপনার জন্য দোয়া করবে। তাকওয়া অর্জন করলে অবশ্যই আপনার জন্য দোয়া করবে। এ হচ্ছে মুত্তাকিদের জন্য ফলাফল। 11টি বললাম, আবার আমি আপনাদের সামনে আরো কয়েকদিন পরে আপনাদের সামনে বাকিগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে যেটুকু কথা বললাম আমাকে এবং সকলকে বাস্তব জীবনে আমল করবার তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, দেশ ও প্রবাসে যারা আমাদের এই লাইভ অনুষ্ঠান উপভোগ করছেন তাদের সবাইকে হৃদয়ের রামাদান এই অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সাদিক ই-বাইক গ্যালারি, হৃদয়ের রামাদান। আমরা প্রতিদিনই বলে আসি যে আসলে এই মাসব্যাপী আমাদের এই অনুষ্ঠান
আমরা যারা এই অনুষ্ঠান ধারণ করছেন, যারা অনুষ্ঠান দেখছেন, তাদের জ্ঞাতার্থে বলছি যে আসলে আমরা প্রতিদিন যদি একটি করে, পরিপূর্ণ না সম্পূর্ণ না হোক, একটি করে ওয়ার্ড যদি আমরা আমাদের হৃদয়ে ধারণ করি, হৃদয়ে ধারণ করে যদি আমরা সেটা মেনে চলতে পারি, তাহলেই কিন্তু আমাদের এই হৃদয়ে রমাদান এই অনুষ্ঠান করার সার্থকতা আসবে। আমরা চাই আমাদের এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমরা এক এক দিন এক একজনের যে আমরা আমাদের অতিথিদের ওয়াজ শুনছি, সেখান থেকে আমরা একটি করে ওয়ার্ড আমরা আমাদের হৃদয়ে ধারণ করি এবং সেটি মেনে চলার চেষ্টা করব ইনশাল্লাহ। সম্মানিত দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও আগামীকালকে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এনএসএফ কেবল নেটওয়ার্ক ও বার্তা মেহেরপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাদিক ই বাইক গ্যালারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই দারুণ সুখবর। সাদিক ই বাইক গ্যালারি মেহেরপুর। আপনি কি স্কুটি এবং বাচ্চাদের ব্যাটারি চালিত গাড়ি কেনা নিয়ে ভাবছেন? আরে হ্যাঁ, ভাবছি। মেহেরপুরে এই প্রথম স্কুটি ও বাচ্চাদের প্রাইভেট কার, মোটরসাইকেল সহ ব্যাটারি চালিত বিভিন্ন ডিজাইনের গাড়ি নিয়ে আপনাদের মেহেরপুরে আগমন সাদিক ই বাইক গ্যালারির। সাদিক ই বাইক গ্যালারির। সাদিক ই বাইক গ্যালারি। সাদিক ই বাইক গ্যালারি মনা জুয়েলার্সের আরো একটি অঙ্গ প্রতিষ্ঠান। প্রধান সড়ক কাশারি বাজার মেহেরপুর। মোবাইল 01705993474 অথবা 01404297165। সাদিক ই বাইক গ্যালারি, যেখানে আপনার বিশ্বাসের পূর্ণতা পায়। স্বর্ণালী ফুলঘর এন্ড রায়তা ভিডিও। স্বর্ণালী ফুলঘর অ্যান্ড রায়তা ভিডিও, প্রোপাইটর মোহাম্মদ রাশেদ খান। এখানে ভিডিও প্রোগ্রাম ও এডিটিং, গিফট, প্রজেক্টর ভাড়া, বিয়ের গাড়ি, বাসর ঘর সাজানো, বরকনের গলার মালা, গায়ে হলুদের ফুলের সেট, আলপনা লাইটিং ও ককসিট দিয়ে বিভিন্ন অনুষ্ঠান সাজানো হয়। আমাদের ঠিকানা জেনে নিন। স্বর্ণালী ফুলঘর অ্যান্ড রায়তা ভিডিও, লর্ড মার্কেট মেহেরপুর। মোবাইল 01718518586 অথবা 01919518586।